দেশের মানুষের রুচি নষ্ট হয়েছে হে ও। কি হয়ে গেছে? হেতে হাগল হাগল নেতা হাইতে হাইতে হেতে ডক্টর ইউনূসের মর্ম কি বুঝবো? এই গ্রহে তো 1000 কোটি মানুষের ভিতরে টপ 10 ভিতরে ডক্টর ইউনূস। এবার আর তো গালিগালাজ করবো, কইবো ইয়া করে দেখছো দালাল। আল্লাহ তুমি সাক্ষী আছো, তোমার সন্তুষ্টির জন্য কথাটা বলি। রিজার্ভে হাত না দিই এই লোকটা $5 বিলিয়ন কিস্তি হুজিয়ে লেছে, একটা টাকাও সে রিজার্ভে হাত দেয় নাই। কেমন মায়ের ছেলে দেখছো? আর আঙ্গরের জীবনোত্তর শেষ করে দিয়েছে, 62 সাল পর্যন্ত কিস্তি হোজন লাগবে দীর্ঘমেয়াদী, এবং তারপরে যে কিস্তিগুলো আছে কুইক, কারণ কয়লার পয়সা না দিলে কয়লা বন্ধ। আজ যাই ইউনূস সাহেবের কোবাইবি ওমা কারণ নাই, এটা কি সরকার ইমার্জেন্সি কিছু কিস্তি আছে, এটা না দিলে দেশে অফ। সেই লোকটা রিজার্ভে হাত না দিই নিউজে দেখলাম $5 বিলিয়ন কিস্তি হুজিয়ে লাইছে। আল্লাহ আমিন ক। এ দেশের মানুষ যদি বুঝদি মরার হর বুঝবি। আর হাইবি তো নির্বাচনের পর নেতা হাইবি, তো নেতা হাইবি অনেক তো চাঁদাবাজি শুরু করে দিচ্ছে। যেই রোজা রয়েছে বুঝলি, রোজার লগে একসাথে ইফতারিয়া সেহারি খাই গেল আনের কইলাম দে সেহারি খাইয়ে লেবো কা কস যদি ইফতারি খাই যদি মনে করতো হরে সেহারি ন হয়, ঠিক কিনা? মানে শুধু গড়ির কাটার দিকে চায় কতক্ষণে মাগরিবের আজান দিব। এইভাবে কিছু লোক হাতে তাফসিলের দিকে চায় কতক্ষণে তফসিল ঘোষণা করব। হ্যাঁ এখন ঘোষণা তো এলাকা 9টা বছর তোরে বেটা কেউ আনতে আনলো না, পোলানিগুন যুদ্ধ করে তোরে আনলো ও না, তত্ত্বাবধায়ক 3 মাসে নির্বাচন দিতে পারে তো, 3 মাস না একটু আরো ডবল না 6 মাস। তোরলাই কানতে কানতে বেড়া 9টা বছর তোরে দার্জিলিং রায় দিছে বেটা, হতাই বেটা কি এর নির্বাচন? নির্বাচনের দরকার নাই, এমনি চলো নির্বাচন আমরা দেখছি, কথা ঠিক কিনা? কে আইবো এটি আমরা চিনি, ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, কথা কো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। কত কষ্টে আছি ওরে লাকসম ইয়ানি আর জায়গাত বালু হালাই। আরা এত সচেতন নাগরিক পৃথিবীর, আর কাছে পর্যন্ত আমি বালু বেশি, তো তুই বালু বেশলাই কি ইত্যাম, তুই বালু বেশলাই কি ইত্যাম। আরো অজ্ঞা আছে বুঝছেন নি, জাফলংয়ের হাতর এই বোতলের মধ্যে ঢুকে রেখছি, হাতেও হাতর নিবেন কেন? কায় হাতর বেশি কত তো কই হাতর কইতে বোতলের ভিতরে, মানে টিয়াই ডিও করিও হাতে হাত টিয়া দিয়ে নিমজ্জন দি জয় বাংলা। কষ্ট তো বলতেছি মানুষ, তোদের রুচি নষ্ট হয়ে গেছে। বক্তা যখন দাওয়াত দিবা এত কষ্টের পয়সা আলেমে হক্কানি রব্বানি একজন স্কলারের আনবা, তাদের কথা তোমরা রিসিভ করো না। আমি জানি তোমাদেরকে আমি স্টাডি করে গেলেছি, এই যে আলোচনাগুলো কত গুরুত্বপূর্ণ শোনার লোক নাই। ডক্টর ওই দেখছেন এ কারে নির্যাতন করে গজল কার এতক্ষণ কিতা কই হে কি কর মানে হোলারে যতই আদর করবেন, বাবির হোলা এটা শেষের ঘরের বাবির হোলা এটা হেতের রামগঞ্জ লই যাচ্ছেন আব্বা তোরে ফনসের মিষ্টি খাবাই, হেতে শাস্ত্রী দিয়ে কলে তৈরি যায় আমি আটকে খাইও একটা ফনসের মিষ্টি 70 টিয়া, আর হোলা আটকে খাইব, আটকে কত তোরে দত্তের হাঁস টিয়া বেটা, মাগনা দিলে খাই না, জোরে গেলে এক টিয়া। আর এটা খাই আব্বা তো বোঝে মাসুদে কইতেছি রে হুদ খাইছে তোরে ফনসের মিষ্টি খাবো মাব্বু, তো সৌদি আরব থেকে এসেছিস তুই আমার শেষের ঘরের পোলা, আই লাভ ইউ। তোর আমি হেতে শাস্ত্রাই উড়িছে কই মোহাম্মদিয়া হোটেলে কয় স্পন্সর মিষ্টি খাবাইব, আর হোলা কোনো আটকে খাইব, দেখছি ম্যাডাম আটকে বেসলে আর আটকে খাবার, আটকে খাই রাত 2টা বাজে, আব্বা আয় আগে তোরে কইছি না এটা খেলে তো তোর গুয়াট কিব তোর তা আগা ধরব, এই জাতি পরে বুঝবো। স্কলারের ওয়াজ না শুনলে, এই শিরক বেদাতের ইগুনের ওয়াজ শুনলে তোর কলব নষ্ট হইব। কি নষ্ট হইব? এই জন্য ক্যামেরা সৌজন্য আমি বলছি আয়োজকেরা একজন বিজ্ঞ স্কলারকে দাওয়াত দিবেন, শিক্ষককে দাওয়াত দিবেন, এক্সপার্টকে দাওয়াত দিবেন, প্রয়োজন অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মতো কলেজের লেকচারার 2-4 কোটি আলেমের তুন বেটা সেরা বেটা, তার ওয়াজ শুনলে তো বেটা ওয়াজও ওয়াজ। আল্লাহু আকবার। ডক্টর ফয়জুল হক সাহেবের লেকচার, আল্লাহ আমার 2 কলিজাকে নেখায়াত দাও, আরো জোরে। এই হইল ওয়াজ, এটি হলো আওয়াজ। কষ্ট তো বলতেছি, তো এই সরকারের জন্য দোয়া করবেন। অবস্থা ভালো না পৃথিবীর, অবস্থা ভালো না পৃথিবীর। আর আপনাদেরকে আরো বলি ট্যাক্স দিবেন,
3,000 টাকা আয়কর রিটার্ন চালু করে দেন, আমি দিই। কেন দিবেন এটা জানেন? 3,000 টাকা মনে করেন আপনি দেশকে দান করতেছেন, আপনি ট্যাক্স না দিয়ে গভর্নমেন্টের সমালোচনা করার অধিকার আপনার রাখেন না। আপনি রামগঞ্জ রোডে দিয়ে ঢাকা গেছেন নি, আপনার এই ট্যাক্সের অজ্ঞা ফাঁতর 3,000 টাকা দিয়ে হয়তো অজ্ঞা ফাঁতর লাগবে। বা রেল ইঞ্জিন কিনছে গভর্নমেন্ট, এই রেল ইঞ্জিনে করে কোটি কোটি মানুষ চলবে, আপনার সওয়াব পাবেন। আপনার এটা 1 টাকা আধা পয়সা দিয়ে বিমান লাগছে, বিমান কিনছে, বিমানে এই টাকাটা আছে, কোটি কোটি মানুষ হজে যাইব, ওমরা যাইব, আপনি সওয়াব পাবেন। ট্যাক্স দেন, ট্যাক্স দিলে দেশটা ইনশাল্লাহ অল্প সময় কাটাই যাব। প্রবাসীদেরকে বলি যা তোমার ফায়দরি বলি, 1 টাকা হুন্ডিতে এখন দিব না, কোনো অবস্থা দিও না। তোমরা এ করো, কারেন্সি তোমরা করো, সব ট্রানজাকশন ব্যাংকের মাধ্যমে করো, দেখবে ইনশাল্লাহ 2-3টা মাসের ভিতরে ডক্টর ইউনূস সাহেব এমন একটা বাংলাদেশ মোটামুটি দাঁড় করে দিবে, তাহলে অন্য গভর্নমেন্ট আইলে দেশটা চালাইতে পারবে। কনা আমিন। আল্লাহ আমার দেশের গরিবগুলোর সুখে রাখো। আমাদের শিক্ষানীতিটা শেষ করে দিছে, এমন কোন সেক্টর নাই যেটার গণদর্শন করে ছাড়ে না, বইগুলো পর্যন্ত বিদেশ থেকে ছাপাইতো। আর আমার দেশের প্রিন্টিং প্রেস শেষ, ব্যবসা শেষ তাদের। কড়া কয়ুম মানে আর শেষ নাই। একটা মানুষ চাকরি বাছাই পেলে নিজের সহকর্মীরা আয়নাগরের দড়ি বাঁধি ফেড়ে 10 বছর ফেড়ে, তাগ চোখের পানি আল্লাহ কবুল করিয়ে এলেছে না, আমরা ফাইতাম না তো তাগর লগে। আল্লাহর পক্ষ থেকে গুণের শেষ করছে আল্লাহ। এই সুযোগটা কাজে লাগা, ট্যাক্স দে। 3,000 টাকা প্রতি বছরের ন্যূনতম ট্যাক্স। আলেমেরা এই কথাগুলো বলিয়ে, দেশের কথাগুলো বলিয়ে ইনকাম ট্যাক্স চালু করেন। আপনাকে মাদ্রাসা দিচ্ছেন নি সব দিন? হ্যাঁ দিয়েন। লেকচারাররা দেয় যেগুলো 9 গ্রেডে বেতন হয়, অন্য কোনো তো দরকার নাই, এগুলো দিতে কইয়েন বেলে দাও আগে দেশ বাঁচাও, দেশ বাঁচাও। চতুর্দিক থেকে আমরা করে ধরছে, নিজেরা স্বাবলম্বী হন। আর কথা বললাম না, ইঙ্গিতে বললাম, কনা আমিন। তার মাদ্রাসা আর এটা কিতা ইসাপুর ইয়ুথ ফাউন্ডেশন, এটা আমার অর্গানাইজেশন, এটার সাহায্য করবেন নি, এটার লগে থাকবেন নি? থাকবো, এই কথা কইতে এত ডরায়, থাকবেন নি? আল্লাহ আমার ইয়ুথ ফাউন্ডেশনকে তুমি কবুল করো, পড়ে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মারা মারলে জাহান্নামে, তাইলে তোমরা মরি যাইবা, মরিবানি? উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসুরতিল কাবশা ওয়াল হিমারে। আল্লাহ জাল্লা শানু মওতের আনবো টোডা সাবি ধরে গাদা শুরুতে, এভাবে আল্লাহ আনবো, আনি কই ইয়া হালাল জান্নাহ, ও জান্নাতীরা পায়াত তালেও না কয়ফিন। জান্নাতীরা ডরে ডরে আল্লাহর দিকে চাইব। আল্লাহ কিল্লাম রে ডাক দিছেন, এরপরে কইব ও জো বাইডেন ভ্লাদিমির পুতিন ইয়া হালাল না পায়াত তালেও না মুস্তাবশিরিন। তারা শুভ সংবাদের প্রত্যাশা করি আল্লাহর দিকে চাইব। আল্লাহ কইব হাল তারিফুনা হাজা, এটা সিননি সিননি সিনরে। আল্লাহ সেটি হাজা ওয়াল মাউতুল্লাজি উকিলা বেলা। আল্লাহ এটা মৌত, আল্লাহ যে মৌতের ডরে আমরা মরে যেতাম লাগছিলাম। এরপরে আল্লাহ জাল্লা শাহানু ফাইয়াজ মাহু জান্নাত জাহান্নামের মাঝে সাইডওয়ালি ডেরে শোয়াই মৌতের হেসার করে জব করে দিয়ে আল্লাহ কইব ইয়া আহলাল জান্নাতে খুলুদুন লা মাউতুন, ইয়া আহলান নারে খুলুদুন লা মাউতুন। ও জো বাইডেন, ও আফসারি যে যেখানে আসো, আর মরণ নাই। মরণের লক্ষ্মীপুর মেডিকেল কলেজে মারি আমি পোস্টমর্টম করিয়ে এলাইছি। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ জিলদে সানি 78 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে, বড় হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আল্লাহু আকবার। তাহলে এ মার খাই যদি মরতেন তখন তো সত্য, মরবেন নি? মরবেন নি? বিশ্বাস হয়নি এসব কথা, কাফেররা আফসোস করবে। দেখেন আল্লাহ জাল্লা শাহানু এর ঘরে দোজখের ঘরে জান্নাত দেখাইয়া শাস্তি দিব, কত রকমের মার। দোজখের ঘরে কি দেখাইব? জান্নাত দেখাইব। দেখেন হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিনাসিন মিনান নার ইলাল জান্নাতে। কিছু কিছু মানুষের আল্লাহ জাহান্নামের ঘরে জান্নাতের দিকে নিয়ে আনবো। হাত্তা ইযা দানাও মিনা ওয়াস্তান শাকু রায়হাতা ওয়া নাযারু ইলা কুসুরিহা ওয়া ইলা মা আ'আদাল্লাহু লিআহলিহা ফিহা নুদু আনিসরিফুহুম আনহা লা নাসিবা লাহুম ফিহা ফায়ারজিউনা বিহাসসাতিন মা রাজাল আউয়ালুনা ওয়ালা আখিরুনা বিমিসলিহা। জাহান্নামের ঘরে জান্নাতের গেট আনবো। মাসুদ ভাই জিয়ানো থায় ইয়ানা বেগ জাহান্নামী জো বাইডেন ভ্লাদিমির পুতিন কোনে আনবো।
আনি আবার আল্লাহ কইব চাওছে এটা কিতা ও জান্নাতে না এরপরে গ্যারান লইব মাকো ফলের গাছ 12,000 মাইয়ের গ্যারান 12,500 হুরের গ্যারান পারফিউম দিছে শারমিনেরা এরপরে আল্লাহ ফেরেশতা করে ধরো ধরো ইসরিব মুকিরা আতরি মিলে যাও এরপরে আল্লাহরে কইবে আল্লাহ কিল্লে দিয়ালেন এইটাই তো বানাইছিলাম তোমার লাই তুমি আইলে না কা জান্নাতে এই জান্নাত দেহাই জাহান্নামের করে আরো জ্বালা বাড়াইব কইছে না জ্বালা জ্বালা অন্তরে বিষক জ্বালা ঠিক রে এ হযরতুল আল্লাহ জো বাইডেন ভ্লাদিমির পুতিন আমার মোদি দুলাভাই বিয়ে তো করোনা ভাই কেমন এদেরকে এ জান্নাতে আনি সাইড ওয়াল খুলি দি হালকা একটু স্যান্ড মারি দিব সাহসে এইটাই তাই বানাইছিলাম তোমরা নিলে নাকা যাইলে নাকা এবার তারা কানবো আল্লাহ এমন করে জাহান নামের একসাথ আসিলাম বালা কিনলে এটা দেখাই আরো আফসুসের আজাব দিলেন আল্লাহ এটা রেখো এলা সায়েন্স ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স আফসুস বিজ্ঞান আফসুস করে আল্লাহ এমনি তো আগুনের মায়ের আরো আছে আফসুসের মায়ের আহা কিতে করলাম যদি আল্লাহরে মানতাম দুনিয়াতে 12,500 হুরের বিয়ে করতে পাইতাম এত বড় জান্নাত পাইতাম এত বড় প্লাট হইতাম এত বড় বাড়ি পাইতাম এতগুলা গাড়ি পাইতাম নিয়ামত আর নিয়ামত নিয়ামত আর নিয়ামত পাইয়া যাইতাম এইভাবে জাহান নামে চলবো কানবো আফসুস করিব নাউজুবিল্লাহ থানার ওসি সাহেবে ফোন দিলে যাই দৌড়ি রানা বাইরে ধরে ভাই কিতাম আগ আরিফ আকরামের বউ যাই ওসি সাহেব এতে বোঝো না ইসলামী আন্দোলন কোনো কিরবেন তখন কিন্তু বালা মারিয়েন না প্রিন্সিপাল হুজুরে ফোন দেয় 3 লাখ দিয়ে দেয় ইয়ে জান না কিছু ক্যাডার ম্যাডার দলীয় নেতা করে খাবার না তো আর জামাইগারে যাতে না মারে আহা শুধু ওসি সাহেবে ফোন একটা দিছে হাতে মিসিউল করে এলেছে 30-40 জন ধরে ঠিক রে তো তোরে যে আল্লাহ 85 বার ফোন দিছে তুই আজ পর্যন্ত আল্লাহর ফোনের ফিরিছে সত্যি তুই তোর মতো চলেছে ঠিক না তোরা আল্লাহ কয় মুয়াজ্জিনে কইছে আল্লাহু আকবার এটা আল্লাহর পক্ষ থেকে উনি ডাক দেয় মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার সব কিছু সে আমার আল্লাহ বড় আসো আল্লাহরে সেজদা দাও তুই যাসর তোর মতো করে চলি তুই যেভাবে বামপাল্লে চলস রামগঞ্জ কলেজে কলারের এমনি দি মায়াগোর সামনে চুলিডির এমনি তোর মতো কতজনের চুল আল্লাহ কামাল আছে এত চুলের মধ্যে কি হাল আছে আগে এক মাদ্রাসার চুল এত বড় বড় কত বড় বড় এগুলো শিক্ষিত দরবেশ এগুলো শিক্ষিত দরবেশ আমি হরুবে এগুলোর চুল কিছু অপারেশন করে দিছি প্রবেশপত্র সিরিয়াল এসে হরিকে দিতেন না এখন তোর মতো আজাবের হলান আর মাদ্রাসা তুই যা আর নবীর ঘরে হান্দাচ্ছে তুই ডাকাই আর নবীর ঘরে তুই কিনলাই তোর দেখতে ডাকাইতের মতো লাগে তুই এটি এত বড় বড় চুল কিতা দেখছ তা আর মাদ্রাসা তো ছাত্র দিবেননি আতুডার লিল্লাহে তাকবীর কোন বলে ইনশাআল্লাহ আমার শেষের বর্গর হোলামাইয়া ওইলে এই মাদ্রাসা দিব আমিন ইয়া না আমিন কর আরেক বিয়ার সিস্টেম করছি দিন আগের ঘরের হোলামাইয়ারে দিত না আমি চাইম ডিসেম্বরে ভর্তি এখন ডিসেম্বর চলে সরকার দিয়ে দিছে এত কোটি টাকার বিল্ডিং আল্লাহ আমার ননীয় মাদ্রাসা থেকে খানায় কাবার ইমাম বের করো আল্লাহ মাদ্রাসাগুলো ভয়াবহ অবস্থায় আছে আল্লাহ বিঘা ফাজিল মাদ্রাসা আমার ইউসুফ ভাই বন্ধু মানুষ ভাই প্রিন্সিপাল আফসারি ভাই ফাজিলের ছাত্র কম আল্লাহ কওমি মাদ্রাসা সরকারি মাদ্রাসাগুলা তোমার রহমত দিয়ে ছাত্রছাত্রী দিয়ে ভরপুর করে দাও আরো জোরে গাও প্রিয় বন্ধুরা এভাবে আযাবের জন্য তারা তে আসবে ফেরেশতারা এরপরে ইয়ান কিছু না হফি কারে যায় তোর গিরাগারা ভাঙি ফাইল করি তোরে জাহান্নামের দিকে ভালাই দিব ওয়াকুলুন ফেরেশতারা আবার কইব যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম আজকে শেষা খাও তুমি না পৃথিবীর রাজা বাদশাহ বিজ্ঞানী আছিলা মার খাও স্বাদ আস্বাদন করো এরপরে মানুষেরা মার খাইতে খাইতে চিৎকার দিয়ে কইব দুজকবাসীরা ইয়া মালিক ও জাহান্নামের ওসি সাহেব কাদ হাক্কা আলাইনাল ওয়াহিদ আল্লাহ যে কথাগুলা কইছিল নবী যে কথাগুলা কইছিল হুজুর গারাইডি কইছিল আড়া মনে করছি ডল লাগাই আঙ্গ তো কালেকশন করছে আফসারি ডল লাগাই আমি আঙ্গ তো ওয়াজের হইসা লই গেছে অন্ত ঘটনা সত্য হইয়া গেল ইয়া মালিক ও মালিক ও কাদ নাজিজাত মিন্নাল জলত
আমাদের চামড়া তো ফুড়ি শেষ হয়ে গেছে, প্রায় হয়ে গেছি আমরা। এরে মোহাম্মদিয়া হোটেল, তারপরে মোহাম্মদিয়া হোটেলের লগে রামগঞ্জ আরো একটা কি হয়েছে নতুন, আগে আসছিল সৌদি, আর হালতি গেছে। হ্যাঁ হ্যাঁ রাজমহল। এই হোটেলে দেখছো তুই বিয়েলা গিরিল বানায় দে, এরে মর একটা মূর্খারে গিরিল বানায় রে। এরে রফিকুল্লারে যদি আল্লাহ জাহান্নামে নেয়, ভাগ্য যদি তার খারাপ হয়, এ জিন্দা রফিকুল্লারে গিরিল বানাইয়া লাইও। এ ডাক দি জাহান্নামীরা কইব ইয়া মালিক কাতনা দিজাত মিন্নাল জুলুদ, আমার চামড়া তোরে ফ্রাই হয়ে গেছে করে রে মালিক রে। ইয়া মালিক আখরিজ মিন্না ফাইন্নাহা লা নাউদ, আঙ্গর কদর বার করস সারে কদর জিরে না রে মনো কথা কইলো জাবানিয়াতু জাহান্নামের জিগা রিমান্ডে নাই। মালিক ফেরেশতা বাদ দি রিমান্ডের ফেরেশতা ডাক দি উঠি কব জাবানিয়া কব হাই হাতা লা তাহিনা মান, তুই ননিয়াপুরে আসিলি, রামগঞ্জে আসিলি, এত সুন্দর বিল্ডিং, উত্তরা গুলশান বনানি বাড্ডাতে তো তুই খুব আরামে আসিলি। তারপরে ইংলিশ টয়লেট আসিল, বাংলা টয়লেট আসিল, ওয়াটার লাইট দুই রকমে আসিল, কোল্ড আর হিট দোনোটাই আসিল। সেই সময় তো তুই নামাজ পড়স ন, তারপরে আল্লাহরে ডাকস ন, যখন নিরাপদ ছিলি তখন তো আল্লাহরে ডাকস ন। ওয়ালা খুরুজ লাকুম মিন দারিল হাওয়ান, আজকে এই লাঞ্ছনাময় জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকে উপর হয়ে থাকো, কোনো কথা কইবি না, মাছ ছেলব, কথা নাই। কে কইব? ফেরেশতারা। কে কইব? মাছ ছেলব, আওয়াজ নাই। এই যে ডায়লগটা গেরাম বার হয়েছে, কথাটা কিন্তু হাদিসের, কথাটা কিন্তু হাদিসের, কথাটা কিন্তু কম। মাছ ছেলব আজকে, কথা নাই। ফাইন্দা জালিকা ইয়াকনুতুন, এই সময় জাহান্নামীরা নিরাশ হয়ে যাইব। তোর অবস্থা কি হইব? তোর প্রায় 11 জায়গায় আগুন লাগিয়ে থাকবো। কয় জায়গায়? আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামীর গো ঠ্যাঙের নিচে আগুন। ওয়ান্নারু মিন তাহতিহিম, ইট বাটনার মতো। তারপরে তাদের উপরে আগুন, নিচে আগুন। ওয়ান্নারু আন আইমানিহিম, রফিকুল্লাহর ডাইনে আগুন। ওয়ান্নারু আন শামাইলিহিম, রফিকুল্লাহর বামে আগুন। ওয়া লিবাসুহুম নার, রফিকুল্লাহর জামা কাপড় আগুনের। ওয়া মাহাদুহুম নার, রফিকুল্লাহর যে দোলনার মধ্যে রাখছে দোলনাটাও আগুনের। ফাহুম বাইনা মুকাত্তিআতিন নিরান, আগুনের বিভিন্ন ড্রেস বদল করি করি ভরাইব। ওয়া সারাবিলুল কাতিরান, তারপরে আগুনের ফায়জামা রফিকুল্লাহরে ভরাইব। এ 11 জায়গা। আল্লাহ আরো একটা জায়গা বাকি রয়েছে রফিকুল্লাহ রে। ও রফিকুল্লাহ, তোর আরো একটা জায়গা বাকি রয়েছে, হে জায়গা তাই আগুন লাগাই দিন তোর কলব। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা, তোর কলজার মধ্যে আগুন লাগাই দিও, তোর কলজা সহ আগুনে খাইয়া লাইব। সূরা হুমাজার ভিতরে আল্লাহ কয়, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে আলাম তারার লগে সূরা আল্লাহ কইলো রে তোর কলজাত আগুন লাগাইও, তোর কলজা লালাইও। কে কয়? দেন হাত খোলেন, আন মত করি করি রে তোর কলজাত আগুন লাগাইও। কে কয়? তুই আল্লাহর কথাটা তুই হেসকে মনে করছ, তুই মনে করছ তুই আর দক্ষিণে আর মনে রঙ্গমিয়া কল লাগছে। আর কথাই কয় আল্লাহ আয়, এটি কি কথা নেই? নবীজে দেরসুল কাফেরে আও না বল কাফেরে মাসিরাতু সালাসিন কইলো মিসলুল উহুদে, দেরসুল কাফেরে মিসলু উহুদে ওয়া গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন কইলো। তোরা পৃথিবীর 1000 কোটি মানুষ কেউ এটা গবেষণা করলি না, ফাত্তা দিলি না। নবী কিন্তু এগুলো দেখি দেখি বলছে জাহান্নাম নবীজি টোর করিয়াছে। আল্লাহু আকবার। মাসুদ ভাই, ইন্দোনেশিয়া আমি গত মাসে গেলাম, অগ্নিগিরিটা টোর করলাম, বামডঙ্গের 5 কিলোমিটার হইব প্রায়। এটা মুখের হেরানা, আহারে আগুন। কয় কিলোমিটার? 5 কিলোমিটার শুধু এটার মুখ গহ্বর। আর জাহান্নামে যে নবী কইছে দুর্গন্ধ, বিশ্বাস কর 2টা সেকেন্ড সেখানে দাঁড়ানো যায় না। কি বেদ দিচ্ছে গন্ধ, ভিতর তো আগুন আর গন্ধ আইয়ে। এই দুনিয়াতে জান্নাত জাহান্নামের আল্লাহ একটা সিনারি রাখি দিয়েছে। শুধু আমি এই অগ্নিগিরিটা দেখার জন্য আমি ইন্দোনেশিয়া এত 1000 কিলোমিটার দূরে গেছি, তো করে সাই কইবেল্লাই। তখন আমার বুঝে হইল নবীর দেশে তো অগ্নিগিরি ছিল না, নবী কেমন করে এসে ওয়াজ করে।
ওই মেরাজ রজনীতে আল্লাহ রসুল এগুলো দেখে আসছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। এবার আসেন দুজকের আগুনের রং। হায় হায়, আরো একটা মজার কথা কই, আগুনের গোসল। ইন্না আদনা আহলিন নার আযাবান ইয়ানতাইলু বিনালাইন মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু। মুসলিম শরীফের হাদিস। সবচেয়ে কম শাস্তি দিব যারে আল্লাহ আগুনের স্যান্ডেল ফরাইবে, এটা আবু তালেবের ফরাইব। তারপরে তার মাথার মগজ টকবক করে উতরাবে। আগুনের আল্লাহ কেমনে গোসল করে রামগঞ্জ ফাটাইছে এলপিজি গ্যাসটা। ইন্না নারাদ দুনিয়া গাসালাত বিসাবঈনা মান মিন মিয়াহির রাহমাতে হাত্তা আতাকাহা আহলাদ দুনিয়া। বাজ্জার শরীফের হাদিস। আল্লাহ এই দুনিয়ার আগুনটারে 70 বার গোসল করে ফাটাইছে, 2 ভোল্টেজ কমাই দিছে। দুনিয়ার বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদি কোন ধরনের কথা কয়, আগুনের আবার ভোল্টেজ আসেনি। এই ফরমানু চুল্লি দিয়ে তো বিদ্যুৎ, আগে কেরাসি তেল জ্বালা এই কুফি জ্বালাই বেল্লাই, আর এখন ফরমানু পাওয়ারটারে এমন বাড়াই সিস্টেম করি। আল্লাহু আকবার। তামাম পৃথিবী আলোর বন্যা। তাহলে এখন সূর্যের একটা গ্রহ আছে এসডোরাডাস। বিজ্ঞানীরা গবেষণা করলো সূর্যের গার মধ্যে আগুন আছে কেন্দ্রবিন্দু প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। রামগঞ্জে আসে 26-27 ডিগ্রি, গরমকালে আসে 32-33 ডিগ্রি। বুড়িকে কোত্তা কাপড় খুলি, বুড়ির বেশ সাগালা বাঁধিয়ে যদি বেশ বেশ কত আছে 26-27 ডিগ্রি। সূর্যের গায়ে জলে কত, আল্লাহু আকবার, 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। বাইরে সৌদি আরব আছে, তারপরে 52 ডিগ্রি 56 ডিগ্রি। এসি পর্যন্ত বাস্ট হইয়া যায়, গায়ের গ্লাস পর্যন্ত ফাটিয়া যায়। এখন বিজ্ঞানীরা এই হাদিসের কয় মিথ্যা, এটা কেমন করিয়া হয়? দুনিয়ার ভোল্টেজ এখন সৌরজগৎ আবিষ্কার করে দেখে যে সূর্যের জগতে যে আগুন, ঘটনাটা সত্য হইতে পারে। এলডোরাডাস সৌরজগৎ আবিষ্কার করেছে, সূর্যের একটা ফলা এলডোরাডাস। তার সূর্য থেকে তার থেকে তাকাইলে 10 লক্ষ গুণ বড়, কয়েক কোটি গুণ বড়, 2 কোটি গুণ বড়। আর এই তার দিকে তাকাইলে মনে হয় যেন একটা সুইকে পোড়া দিয়ে মাথাটা লাল করলে যেভাবে লাল জলজল করে জ্বলে, সূর্য থেকে এলডোরাডাসের দিকে তাকাইলে এইভাবে দেখা যায়। কিন্তু তার গায়ে সূর্য থেকে 10 লক্ষ গুণ তাপমাত্রা বেশি। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ডিজাইন দিয়েছে, বর্ণনা দিয়েছে, ঘটনা সত্য সত্য রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোজখেরও বেহেশতের গোসল কেমনে গোসল করেছে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতা বিআনা মিন নাসে ফিদ দুনিয়া মিনাল কুফরে ফায়ুকালু ইগমিসু ফিন নারে গামসাতান সুম্মা ইউকালু লাহু হাল রাআইতা নাঈমান কাত্তু ফায়ুকালু লা। জাহান্নামী ও জান্নাতীর করে একটা গোসল করাই দিছে আর কি। আল্লাহ দেখেন কি গোসল। যারা জাহান্নামী, দুনিয়াতে জো বাইডেন ভ্লাদিমির পুতিন এত সুখ করছে, ফ্রি সেক্স, আনন্দের কোনো শেষ নেই। কাফের করে আল্লাহ কত জান্নাতের কত গোসল করাই দিব। এক মেসো কাফের করে জাহান্নামিনী গোসল করাই দিব। এক মেসো ফিন্নার গামসাতান সুম্মা ইউকালু লাহু, সুবাই দিব আর কি আগুনের মাঝে। সুবাই কত কষ্ট দিব, আর্থিং লাগাই দিব। এরপরে আল্লাহ কইব জো বাইডেন তামাম পৃথিবী তো তোমার ছিল, যা চাইছো তা। এখন কি বুঝলা? আল্লাহ যে কষ্ট 1 সেকেন্ডে পাইছি, রাজত্বের সুখ ভুলি গেছি, হুদামিছে কিচ্ছু আই ন। যে কষ্ট যে সুখ তিয়ান্নে দেখাইছে, এর তুলনায় আল্লাহ যে কষ্টটা জাহান্নামে পাইছি এটা কিছুই না। এই জাহান্নামের এই কষ্টটা যা পাইছি, দুনিয়াতে যে সুখ পাইছি এই দুঃখের তুলনায় সুখটা কিছুই না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ইউতাবি আসাদ্দিন না আছে দুররান ফিদ দুনিয়া। আরিফে আকরামের 40টা মামলা, জেল জুলুম ফাঁসি দি গলা গাড়ি এলাইছে রে মেজর বজলুল হুদা। এই আল্লাহওয়ালা লোকগুলা যত কষ্ট পাইছে, এরপরে আল্লাহ শাহানু আবার কি করব দেখেন, আপনি গোসল করাইব এক মিসু ফিল জান্নাত। আমার এই মানুষগুলোর আগে জান্নাতে তো কত সুবাইয়া ন, তারে 10টা অপারেশন করছি, সিজার করছি, আর কষ্ট, হার্ট অপারেশন করছি। আপনারা তখন আল্লাহওয়ালারে আল্লাহ এত কষ্ট দেয়, এই কষ্ট যেগুলো হাইছে
যেগুন হাসিতে মরছে, তারপরে জব করিয়ে এলাইছে, ক্রস ফায়ারে দিছে এগুনের আল্লাহ। তারপরে জান্নাতের যে সুখ আছে, হুইরের মধ্যে গোসল করে ছাড়িয়ে দিব অল্প কত গেরান টেরান হাই। আল্লাহ কইব দুনিয়াতে কি কষ্ট হয়েছিলি, ফিলিস্তিন না তো করে দে মার ছিল, ইসরায়েলরা কিরকম পাইছিলি। এবার তারা বলবে জান্নাতীরা, আল্লাহ যে কষ্ট পাইছি এই জান্নাতের সুখের তুলনা এটা কিছুই না, কিছুই না। আল্লাহু আকবার। এই জন্য যত কষ্টই পান, দেখুন এই যে আমাদের ননিয়াপুরে অনেক বুড়িগা আছে, দেয়া হইলে কই যারা আসেননি বালা কি বাবা খাইতে আবার আল্লাহ কয়নি। খবরদার এটা বলিয়েন না, এই হিগুনের গোসল করাইব। আচ্ছা বন্দা তোর ঢাকা মেডিকেলে আয় এত রকমের রাখছি, আল্লাহ আল্লাহ লোকগুলোর রোগ শোক বেশি দেয়, আল্লাহ ভালোবাসে আল্লাহ তাদেরকে, এইগুলোরে গোসল করাইব জান্নাতে নিয়ে। কইরে তোরে তো তুই না তুই আরে হেদাছিলি কিতা বুঝছিলি, তোরে বেলে ইসরায়েলরা মারছে চোখ খুলিয়ে এলেছে, তোরে ডাকা ফাল্টনে আবু সাহেদ তোরে বেলে 3টা গুলি করে হেরা করে এলেছে। আচ্ছা মনু কছে কিতা বুঝছ তোর আল্লাহ জান্নাতে যে হাউজে গোসল করে ছাড়ি দিছেন, যে একডো খানি গেছি যে সুখটা পাইছি এটার তুলনা দুনিয়ার কষ্ট কিছুই না। আল্লাহু আকবার। আর কাফির কে করে আর ভাই সাহেব জো বাইডেনের শুধু অজ্ঞা সুবানি দিব জাহান নামে নেই, অজ্ঞা গোসল করে দিব এক মিসু সুবাই দাও না, ইট যে চা গাতে দিবার আগে সুবাই না, সুবাইনি সুবাইব। এটা মনে আছে দে হোয়াইট হাউসের এই শান্তিটা কেমন লাগছে। আর তুই যে মন্ত্রী আছিলি রামগঞ্জ যখন আয়তি তোরা সাজার মানুষ যখন চেলুর দিত বস কিরকম লাগছে, আল্লাহ কিচ্ছু না, যে কষ্ট হাসি কি রাজত্ব দু বুয়া 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 মরে গেছি তো আয় আল্লাহ। আল্লাহু আকবার। বাজ্জার শরীফের আদেশ দেখছস নবী কিভাবে ডিজাইন করে দিছে জান্নাত জাহান্নামের যে চিহ্নগুলা, তারপরে জাহান্নামীদের নিঃশ্বাসের একসাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, লাউ কানা ফিল মাসজিদে মিয়াতা আলফিন আও ইয়াজিদুন সুম্মা তানাফাসা রাজুলুন মিন আহলিন নার লামাতু তালফুজুহাহুম হুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। সূরা মুমিনুনের 106। নবীজি কয় ননিয়া যদি একটা মসজিদ বানা 1 কোটি মুসল্লি মসজিদের ভিতরে, কয় কোটি জোরে কয় না, কয় কোটি এগুলো নামাজ পড়ে আল্লাহরে ডাকে। অজ্ঞা জাহান্নামী যদি জানালা খুলি আনে কয় আর এক হাল লাগে 1 কোটি মানুষ তাকে একসাথে মরে যাব। আল্লাহু আকবার। নবী কি মিছা কথা কয়? মিছা কথা কয়। বামনুম অগ্নিগিরিতে গেলাম তো নিয়ে আসতেন না কোনো অবস্থা, মনে যেন মরিয়ে যায়। দেখেন জাহান্নামের কত ভয়াবহ অবস্থা। আরো একটা কথা কয় নবীজি, আল্লাহু আকবার, ও তামাম পৃথিবীটা পৌরসভার ডাস্টবিন হয়ে যেটুকুই কিনলে এই যে রামগঞ্জ পৌরসভার মহিলা জিয়ানো হালা ও সাতকিল রোডও ঠিক নি রে, নিয়ে আস নন জানি রে। ওই স্যার নবীজি কি কয়, কয় আনা বিসাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لو أن دلوان من غساق جهنم ألقي في الدنيا لن تنال الأرض رواه الترمذي। কয় জাহান্নামী গো এক বালতি হুজ যদি রামগঞ্জ পৌরসভা ময়লা হালা দিয়া নড়াইতো তাম পৃথিবীটা ডাস্টবিন হইয়া যাইত। কি ভয়াবহ অবস্থা। তোর সোফা সেটে হুতলে সামান্য কত চুল হইলেও তো ভালো লাগে না, গঞ্জির মধ্যে চুল আটকিলে তো বেশি বেশি হয়ে যায়, কানের গোড়া চুল একখান যদি থাক পাগলের মতো লাগে, কষ্ট পাইতেছি। তুই গেঞ্জির একটা চুলের হলত সহ্য করতে আর এত গন্ধ এত দুর্বাস। অনেক ভদ্র রুচিশীল আছে মাসুদ ভাই, দেখবেন যে খারাপ টয়লেটও করতে হতো না। ওনার ছেলে মেয়ে ওয়াইফেরা যেভাবে সেট আপ দিছে, যদি খোলামেলা টয়লেটও দেয় পায়খানা আয়তো না, পায়খানা ডরেছি। তুই এই গন্ধের মধ্যে কেমনে থাকবি? ফোন দিস আল্লাহ, আল্লাহ এইসব গন্ধ আইতাম না। তুই কি তা করবে করো, আল্লাহ সুন্দর একটা এসি রুম বানাও, জামহারিরে কইছে না তুই ওয়ালটন এসি, আল্লাহ কব হ্যাঁ তো তোল্লা জামহারি রাখছি, লা বারদান ফিহা ওয়ালা হারিরা,
আমি তোমার লাই এসি এয়ার কুলার রাখি দিছি। ও বান্দা, তোমার মনে যেভাবে চায় সুখ আর সুখ আমি প্লাট বাড়ি এগুলা রেডি রেখছি। সুবহানাল্লাহ কর আরো জোরে। দেখছেন দুনিয়া ডাস্টবিন হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একখান হাদিস কয়, হুজুরের স্বাস্থ্য ভাই হাদিসের রাবি আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن قطة من الزقوم قطرت من دار الدنيا قطرت من دار الدنيا لا أفسدت على أهل الدنيا معيشهم رواه الترمذي وابن ماجه। নবীজি কয় জাহান্নামীর ঘরে যে নাস্তা দিব জাক্কুম ফল, কি ফল? লাইসা ফিহা লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গিসলিন ওয়া জাক্কুম। এইভাবে গিসলিন আর জাক্কুম ফল দিব, লাফি তারপরে সেটা খাইতেও পারবে না। লা ইউসমিনু ফিহা ওয়া লা ইউগনি মিন জু। তারা খাইব খিদা মিটত না, তাদের ফ্যাটও বাড়ত না, পুষ্টিও সাধন হইত না। কথা করতে জাক্কুম ফল দিব, অল্প কদুর জাক্কুমের অজ্ঞা কোষ বা অল্প কদুর চলকা যদি রামগঞ্জে হালা, তামাম পৃথিবী বিষাক্ত হইয়া যাইব। তারা যখন খানা চাইব মারি শুনে আল্লাহ ও মালিক ফেরেশতা কদুর খানা দেন, হেড তো নাই, হেড নাই। খানাটা যখন দিব 27 মাইল বেশের মুখ, এই জাক্কুম ফল এটা কাঁড়া হলা ফল। সৌদি আরবে যে কাঁড়া হল হিডা দিয়ে আল্লাহ বুঝাইতে আছে, নবী তো সৌদি আরবের, কোরআনও সৌদির, তারপরে ভাষা সৌদির, হিডা আর কি। এই জাক্কুম ফল তারা খাইতেও পাইত না, দেখতে হলো। এরপরে কব হানি দেন, হানি দেন। মালিক ভাই, ও মালিক ফেরেশতা কদুর হানি দেন না, হাসেম সাহেবের মামের হানি দেন। এবার জাহান্নামীর গো ওই ফুজ রক্ত বীর্য হসা হসা এডি দি দিব এমন গরম করে তামার মতো। আয়াতে কারিমাতে আল্লাহ বলছে তাকাত্তাত মিহিমুল এ আছে ইয়াতাজাররাউ মিনু তাকাত্তাত বিহিমুল আমাহুম। তাদের নাড়ি বুড়ি ভরে যাবে গই। এ জাহান্নামের যে কন্ডম শেলে আছে, তারা পানিটা মুখে দিলে গলা সহ ফলিটা তো নিচে যাইতো না, হানিটি ভিতরে দিয়ে হাঁদায় হেডের তরি কলজা টলজা সহ খুলি হরি যাবে গই। এবার শুধু ঠ্যাঙ্গের মধ্যে খাড়াই থাকবো, তাকে হেঁটও নাই, কলজাও নাই, ফিডের শেষ আছে, আড্ডি আছে, ইডি নিলে দেয়। আরো যে যার নামি আছে সবুজ সাগরিকা ফেন্টু ইডি হচ্ছে তো ডরাইব, ওয়ারলেস টানি কইব আল্লাহ আল্লাহ ডরাইছি কি তার ইয়েরো আবার ডরাছি নি বেকে তো মার কাছে আল্লাহ আল্লাহ ডরাইছি ইডিকে কইলি তো তখন ননু আর কোমাতে হেড কই কলজা গুদ্দা না আড্ডির মধ্যে হারিছে, এত দিকে চাইলে ডর লাগে। এত এরকম হয়েছে গিল্লাই এতে গ্যাসলিন খাওয়াইছে জাক্কুম খাওয়াইছে। কথা এটি কোরআনে আসেনি আয়াতেরই আসেনি। তোরা অজ্ঞা মুসলমান, তোরা এটি হনসা হাজার হাজার মানুষ। আরে বাকরাম ভাই এবার স্যার যাই তুই আয় আর ক্যামেরাওয়ালা আছি, ঠিক না? আমি জানি রে ভালো মাল খায় না রে, ঠিক রে? আজকের ওয়াজে কোনো গান গজল কইছিনি, বিশ্ব বহির্ভূত কোনো কথা কইছিনি, তো কাস্টমার কই? তাহলে দোষ কি বক্তার না শ্রোতার? আর জোরে, যেই বক্তাটা নিজের নামের তারকিব জানে না, হেতেরে পর্যন্ত হলদান অতিথি বানায়, হেতেরে $7 লাখ আর হেলিকপ্টার দিল যায়। আর বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির, তারপরে উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের নামের আগে দি আফসারির নাম দেয়। এদেশের মানুষ কত হাগল যে আফসারি সাইফুল্লাহ মনিরের, তারপরে এই ইসমাইল সাহেব লক্ষ্মীপুর আলিয়ার উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, তখন আমি রূপদি আফসারির নাম দেয়। কেমন হাগল কমিটি, কেমন হাগল শ্রোতা, কেমন পাগল আয়োজক, ঠিক না? পুরা ওয়াজে কোনো বিষয় নাই, আয়াতে কারিমা নাই, হাদিস নাই, ওয়াজটাই এখন প্রশ্নবিদ্ধ আমরা করে ফেলছি। যারে উল্টা যদি তারে বইয়ে দিওয়া জগৎ তুই তোর নামের ভারত প্রিপোজিশন এটি বুঝে দি, তোর নামের অর্থটা কর, দাইব বক্তারা। বক্তা দাওয়াত দিতে এই জিনিসগুলো খেয়াল করবেন, পয়সাগুলো নষ্ট করিয়েন না। বই রয়েছে
সারা ওয়ার্ল্ডের সেরা টিচার, কত বড় আলেম। আমি আফসারি তার ফসমের সমানও নাই, মাতে না মা আয়ুষিয়ার বেগুন মিশাল দেয়। শুভেচ্ছার স্বাগতম রবিকার আগমন, শুভেচ্ছার স্বাগতম জুতা গুলি আচলন।